বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও আমরা সর্বনামের আরো একটি প্রকার নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে আরবি ভাষায়, বিশেষ করে কোরআনের ভাষায় দমির বা প্রোনাউন এর প্রথম পার্ট, প্রথম ভাগ নিয়ে আলোচনা করেছি। আমরা শিখেছি সর্বনাম বা দমির এটা দুই ধরনের হয়ে থাকে। তো এই দুই ওস্তাদ যে প্রকারের, একটু জি জি, আমরা একটু জানি আস্তে শোনা যাচ্ছে। সর্বনাম বা দমির এগুলো দুই প্রকারের। দুই প্রকারের মধ্যে আমরা শিখেছি গত ক্লাসে মুক্ত সর্বনাম, যুক্ত সর্বনাম। গত ক্লাসে আমরা মুক্ত সর্বনাম নিয়ে আলোচনা করেছি এবং সেখানে মুক্ত সর্বনামের 14টি রূপ এটা আমরা শিখেছি। একইভাবে আমরা আজকে যুক্ত সর্বনামও শিখব এবং যুক্ত সর্বনামগুলো কিসের সাথে যুক্ত হয় এবং সেই যুক্ত হওয়ার নিয়ম পদ্ধতিটা এবং যুক্ত হওয়ার পরে যে ব্যবহারগুলো এগুলো আমরা জানবো ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে আমরা আজকের যে ক্লাসের মূল লার্নিং আউটকামটা এটা একটু আমরা দেখে আসি যে আমাদের ক্লাস শেষে আমরা আজকে কি যোগ্যতা হবে ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে উম, আমরা আরবি যুক্ত সর্বনাম গুলো চিনতে পারবো। এটা আমাদের প্রথম টার্গেট হবে যে আমরা যুক্ত সর্বনাম কোনগুলো এগুলো চিনবো। দ্বিতীয়ত হলো ইসেম এবং হরফের সাথে যুক্ত করে সর্বনাম ব্যবহার করতে পারবো। মানে এই যুক্ত সর্বনামগুলো ইসেমের সাথে ব্যবহার হলে কিভাবে হবে, হরফের সাথে ব্যবহার হলে কিভাবে হবে, এই ব্যবহারটা আমরা আজকে শিখবো এবং সেটা ইনশাআল্লাহ সেটা আমরা পারবো আশা করছি। আহ, তো দমিরের প্রকার আমরা তো জানি দুই প্রকার। দমির মুনফাসিল, দমির মুত্তাসিল। তো দমির মুনফাসিল হিসেবে আমরা এগুলো শিখেছি, হুয়া, আনতা, আনা, এগুলো আমরা শিখেছি 14টা। দমির মুত্তাসিল হিসেবে আমরা এখানে একটা উদাহরণ দিয়েছি যে কিতাবুন, এটা হলো ইসেম। এই ইসেমের সাথে হু জমির যুক্ত হয়েছে এখানে। হু যুক্ত হওয়ার কারণে এটা হয়ে যায় কিতাবুহু। তখন অর্থ কি হয়? তার বই। এমনি কিতাব মানে হলো বই, যখন এর সাথে হু সর্বনাম যুক্ত হবে তখন কিতাবুহু তার বই। এই যে তার শব্দটা আছে, এই তার শব্দটা মূলত সর্বনাম। তো সেই ক্ষেত্রে আমরা জমির মুত্তাসিল বা যুক্ত সর্বনাম, এইগুলো আমরা রূপগুলো একটু দেখব। তো দমির মুত্তাসিল এগুলো আসলে কি, এটা আমরা প্রকারটা সংজ্ঞাটা বলেছি যে এগুলো অন্য শব্দের সাথে যুক্ত হয়, বিশেষ করে ইসেম, ফেল, হারফ। ইসেম জাতীয় শব্দের সাথে ওই সর্বনামগুলো যুক্ত হয়। প্রথমত যুক্ত সর্বনামগুলো নিজেও এক ধরনের ইসেম, নিজে এক ধরনের ইসেম। তবে এক সর্বনাম আর এক সর্বনামের সাথে কখনো যুক্ত হয় না। সাধারণত সর্বনামের বাহিরে যে অন্যান্য ইসেম আছে, ওই ইসেমগুলোর সাথে এই সর্বনামগুলো যুক্ত হবে। আবার হরফ বা অব্যয় জাতীয় যে শব্দগুলো আছে, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই জাতীয় যে শব্দগুলো আছে এগুলোর সাথেও যুক্ত হবে। আবার ফেল, ফেলের সাথেও এই সর্বনামগুলো যুক্ত হবে। এই জন্য এটাকে যুক্ত সর্বনাম বলা হয়ে থাকে। তো আমরা যেমন ইসেমের সাথে যুক্ত করে ব্যবহারটা দেখি। যেমন কিতাবুন এর সাথে হু যুক্ত করে কিতাবুহু। এরপরে ফেলের সাথে আমরা ব্যবহার করি ফেল, যেমন এখানে নাসারতু, এটা একটা ফেল। নাসারতু মানে আমি সাহায্য করেছি, এর সাথে যদি হু যুক্ত হয় তখন অর্থ হবে নাসারতু হু, আমি তাকে সাহায্য করেছি বা সাহায্য করলাম। এই যে এখানে তাকে, এই হু মানে অর্থ হচ্ছে তাকে, আবার এখানে হু মানে অর্থ হচ্ছে তার। তাহলে এখানে কিন্তু ইসেমের সাথে ব্যবহার হলে এক ধরনের অর্থ দিচ্ছে, আবার ফেলের সাথে ব্যবহার হলে এই হুটাই একটু ভিন্ন অর্থ দিচ্ছে। মানে আমরা এখানে দেখছি এখানে অবজেক্টিভ প্রোনাউন হিসেবে অর্থ দিচ্ছে, মানে কর্মবাচক। হ্যাঁ, কর্মবাচক অর্থ দিচ্ছে। যেমন কিতাবুহু তার বই। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি এটা সম্বন্ধ বাচক অর্থ দিচ্ছে, যে বইটাকে কারোর সাথে রিলেশন করে দেয়া হচ্ছে, যে বইটা কার, তার বই। যেমন কলম, কলামুন মানে কলম। আমি যদি বলি কলামুহু, তার কলম। হ্যাঁ, তার মানে আমি কলমটাকে তার সাথে সম্পর্ক করে দিচ্ছি। তো ইসেমের সাথে যখন এটা যুক্ত হয় তখন সাধারণত ওই ইসেমের সাথে সর্বনামের একটা রিলেশন বোঝায়, রিলেশন। যেমন সলাত, নামাজ। এখন আমি যদি বলি সলাতুহু, তার নামাজ, মানে আমি নামাজটাকে তার সাথে রিলেশন করে দিলাম। তো ইসেমের সাথে যখনই এই সর্বনামগুলো যুক্ত হবে তখন এটাকে রিলেশন বোঝাবে, মানে ওই ইসেমের সাথে এই সর্বনামের একটা সম্পর্ক বোঝাবে। তো সেটা আমরা বিস্তারিত ব্যবহার আজকে দেখবো ইনশাল্লাহ। এরপরে ফেলের সাথে যখন যুক্ত হয় তখন কি হয় সাধারণত? ফেলের সাথে যুক্ত হলে এগুলো অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। হ্যাঁ, যেমন এখানে দেখুন, আমি
তাকে সাহায্য করলাম। এই যে একটা সেন্টেন্স এখানে আপনারা দেখছেন, এই সেন্টেন্সের মধ্যে এখানে একটা ভার্ব আছে। ভার্বটা কি? সাহায্য করা, মানে এটা ক্রিয়া। আরবিতে এটাকে বলা হয় ফাইল। এই সাহায্য করা বা সাহায্য করলাম, এটা একটা ফেল। আর এই যে কাজটা যে করেছে সে কে? কে সাহায্য করেছে যদি প্রশ্ন করা হয়, তাহলে উত্তরে জানা যাবে আমি সাহায্য করেছি। হ্যাঁ, আমি করেছি। তাহলে আমি এখানে এখানে এই সাহায্য, এই কাজটার কর্তা বা সাবজেক্ট। আরবিতে এটাকে বলা হয় ফাইলুন। ফাইলুন বা ফাইল, এটাকে কর্তা বলা হয়। গ্রামাটিক্যাল পরিভাষায়, ব্যাকরণের পরিভাষায় আমরা কর্তা বলতে পারি, ইংলিশে সাবজেক্ট বলতে পারি। আহ এটা একটা সর্বনাম আমি। থেমে থেমে তো শব্দ এখানে আসছে। এই সাউন্ড আমি কিছু আমি শব্দটা, থেমে থেমে পাচ্ছি, না সকলেই পাচ্ছেন? জি শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন আপনারা? জি, আপনারা কি শুনতে পাচ্ছেন? একটু বলবেন। জি 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 জি, শোনা যাচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, শোনা যাচ্ছে, শোনা জি, যাচ্ছে। এখানে আনমিউট করা আছে তো, একান্ত অসুবিধা হলে বলবেন। সমস্যা নেই ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। তো এখানে আমরা যেটা দেখলাম যে এই সেন্টেন্সটা বা এই বাক্যের ভিতরে আমরা এখানে পেলাম, ভার্ব পেলাম। হ্যাঁ, সাহায্য করলাম, এটা একটা ভার্ব, সাহায্য করা। আমি, এটা হলো সাবজেক্ট বা কর্তা। আর কাকে সাহায্য করলাম? তাকে সাহায্য করলাম। এই তাকেটা কিন্তু অবজেক্ট, মানে কর্ম বলা হয় এটাকে। আহ আরবিতে বলা হয় এটাকে মাফউল। তাহলে এখানে তিনটা টার্ম আছে, একটা হলো ফাইল মানে ক্রিয়া, ফাইল কর্তা, মাফউল কর্ম। তো এগুলো আমরা বিস্তারিত সামনে আরো পাবো, জাস্ট আমরা একটু উদাহরণস্বরূপ বললাম। তো এগুলো বিস্তারিত আলোচনা আমরা ফাইলের ক্লাসে আলোচনা করব। তো এখানে আমরা দেখছি এখানে তাকে শব্দটা এটা মূলত অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, কর্ম হিসেবে। হ্যাঁ, মানে মূলত আমার সাহায্যটা তার উপরে গিয়ে পড়েছে। হ্যাঁ, তার মানে এখানে হু এটা অবজেক্ট হিসেবে ফাইলের সাথে ব্যবহার হয়। হ্যাঁ, এরপর যখন আমরা দেখি হরফের সাথে ব্যবহার হয়, তো হরফের সাথে ব্যবহারটা আমরা বিস্তারিত আমরা আলোচনা আজকে করবো, এই জন্য এখানে আর বিস্তারিত বলছি না। ইন্না হু, ইন্নার সাথে হু যুক্ত হলে নিশ্চয় সে। তাহলে শব্দটা যুক্ত সর্বনাম, কিন্তু অর্থ দিচ্ছে কর্তৃবাচক বা মুক্ত সর্বনামের মতো। হ্যাঁ, এটার একটা নিয়ম আছে, এটা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা তাহলে ইসেম, ফেল এবং হারফের সাথে এই সর্বনামগুলো যুক্ত হয়। আরেকটা বিষয় আপনাদের জানার সুবিধার্থে বলে রাখি, এই যুক্ত সর্বনামগুলোর ব্যবহার কোরআনে এত বেশি যে আপনাকে আমি এটা কি পরিমাণ আছে বলে বোঝানোর মতো না। এটা আহ মাত্র 14টা সর্বনাম। আমরা যেরকম ইয়েতে মুক্ত সর্বনাম 14টা পড়েছি, এই যুক্ত সর্বনামও 14টা। হ্যাঁ, কেন 14টা হবে? খুবই সহজ। কারণ প্রত্যেকটা সাবজেক্টেরই সাধারণত অবজেক্ট একটা ফর্ম থাকে। যেমন সে, তার অবজেক্ট কি? তার বা তাকে। এরপরে আহ তুমি, এটার অবজেক্টটা কি? তোমাকে বা তোমার। আমি, এটার অবজেক্ট ফর্মটা কি? অবজেক্ট বা পসেসিভ যে ফর্মটা, এটা হচ্ছে আহ তোমাকে, তুমি হলে তোমার তোমাকে, অথবা আমি হলে আমার আমাকে, আমরা হলে আমাদেরকে বা আমাদের। তাহলে প্রত্যেকটারই কিন্তু অবজেক্ট এবং কি আছে? পসেসিভ ফর্ম আছে। তো এই যুক্ত সর্বনামগুলো তো মূলত মুক্ত সর্বনামেরই এটা অবজেক্টিভ রূপ বা পসেসিভ রূপ আমরা বলতে পারি। হ্যাঁ, যেগুলোকে আমরা আরবি পরিভাষায় বলছি দমির মুত্তাসিল বা যুক্ত সর্বনাম। হ্যাঁ, তো আহ এগুলো 14টি, কিন্তু বলছিলাম যে এটার ব্যবহার কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আপনি যদি এই 14টা সর্বনাম শিখে ফেলেন বা ভালো করে আয়ত্ত করে ফেলেন, এই ব্যবহারটা যদি আমরা প্র্যাকটিসটা ভালো করে করি, তাহলে আপনি দেখবেন কোরআনের প্রত্যেক পৃষ্ঠায় এত পরিমাণে আপনি পাবেন। এটা আজকে পড়ার পরে আপনি কোরআনটা খুলবেন, খুলে দেখবেন যে আপনি প্রায় প্রত্যেক লাইনের ভিতর এটা পেয়ে যাচ্ছেন। প্রায় প্রত্যেক লাইনে দেখবেন যে এরকম সর্বনামের ব্যবহার আছে। এর কারণ কি? কারণ এই সর্বনামগুলো ইসেমের সাথেও ব্যবহার হয়, ফেলের সাথেও ব্যবহার হয়, হরফের সাথেও ব্যবহার হয়। তো যার কারণে এটার ব্যবহারটা একটু বেশি। মুক্ত সর্বনামের চেয়ে যুক্ত সর্বনামের ব্যবহার অনেক বেশি। তো এই জন্য আমরা এই সর্বনামগুলোকে একটু ভালো করে শিখতে হবে। মুক্ত সর্বনামগুলোও শিখবো, দমির মুনফাসিল যেগুলো। আর যুক্ত সর্বনামগুলো আরো ভালো করে শিখবো। তো সেই সর্বনামগুলো কি আমরা একটু দেখে আসি। যেমন এখানে আহ মুক্ত সর্বনামগুলো মূলত যুক্ত সর্বনামের মতোই, যুক্ত সর্বনামগুলো আগেরটার মতোই 14টি, তবে গঠনগত দিক থেকে 12টি। হ্যাঁ, গঠনগত দিক থেকে 12টি।
আর এগুলো সাধারণত বলেছিলাম কর্মবাচক, মানে অবজেক্টিভ এবং সম্বন্ধবাচক, এই দুই অর্থে সাধারণত ব্যবহার হয়, কর্মবাচক ও সম্বন্ধবাচক। তো সর্বনামগুলো কি আমরা মুখস্থ কিভাবে করব এটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিছু সর্বনাম আবার ওই মুক্ত সর্বনামের সাথে কিছু মিল আছে। যেমন এখানে একটা সর্বনাম দেখছেন হু। হু হু মানে, হু মানে কি এটা আমরা একটু পরে বলছি। তো এখানে একটা সর্বনাম হচ্ছে হু। আবার এখানে দেখছেন হুমা, আবার হুম। এই হুমা হুমটা কিন্তু আমরা এর আগেও পড়ে আসছি। সেখানে কি পড়েছি? সেখানে পড়েছি আমরা হুয়া, হুমা, হুম। কিন্তু এখানে আমরা দেখছি হু, হুমা, হুম। মানে এখানে শুধু চেঞ্জ এই প্রথমটাই। হ্যাঁ, প্রথমটা একটু চেঞ্জ আছে, হুয়ার জায়গায় হু ব্যবহার হয়েছে। হুয়া মানে হলো সে, আর হু মানে হলো তাকে বা তার। আর হুমা অর্থ কি হবে তখন? তাদেরকে, তাদের দুজনকে বা তাদের, এরকম। হুম মানে তাদের। তাহলে এখানে হুমা হুমটা আহ একদিকে যেমন মুক্ত সর্বনাম হিসেবে ব্যবহার হয়, আবার একই শব্দ ইসেম ফেলের সাথে যুক্ত হলে যুক্ত সর্বনাম হিসেবে অর্থ দিবে। আবার এখানে দেখি আমরা হা, হুমা, হুন্না। হ্যাঁ, এখানে যেরকম হু দেখছি আমরা, এখানে আবার হা। তাহলে এটা মুখস্থ কিভাবে করব আমরা? হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। আপনারা এই শব্দগুলো একটু মুখস্থ করে নেবেন, তাহলে সহজ হবে। হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। এই যে সর্বনামগুলো, এগুলোর অর্থ হবে তার, তাকে, তাদেরকে, অথবা তার, তাদের। তাকে, তাদেরকে, তার, তাদের, এটারই মুজাক্কার মুয়ান্নাস ফরম্যাট। এরপর আমরা এখানে দেখি আহ তোমাকে, তোমাদের, এখানে আরো 6টা আছে যেগুলোর অর্থ হবে তোমাকে, তোমাদেরকে, তোমাকে, তোমাদেরকে, অথবা তোমার, তোমাদের। আর আমরা মুক্ত সর্বনামের ক্ষেত্রে পড়েছিলাম তুমি, তোমরা। এখানে আমরা পড়বো তোমার, তোমাদের, অথবা তোমাদেরকে, তোমাকে বা তোমাদেরকে, এরকম। তাহলে এখানে সর্বনামগুলো কি? কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। এটা একটু ব্যতিক্রম। কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, এগুলোর সাথে মুক্ত সর্বনামের মিল নাই। আহ রূপটা একটু ভিন্ন রূপ। হ্যাঁ। এরপরে ইয়া, না, ইয়া, না। হ্যাঁ, শেষে ইয়া আছে। কখনো কখনো এই ইয়ার সাথে একটা নুনও যুক্ত হয়, সেটা যদি ফেলের সাথে যুক্ত হয়, এটা আমরা ফেলে আলোচনা শিখবো ইনশাল্লাহ। তো ইয়া, না। তো ইয়া না এটার অর্থ কি হবে? ইয়াটা হলো আমার বা আমাকে অর্থ দিবে, আর নাটা হচ্ছে আমাদেরকে বা আমাদের অর্থ দিবে। আমরা তাহলে একটু সেখানে গিয়ে দেখি। তাহলে এটা মুখস্থ করবো কিভাবে আমরা? মুখস্থ করবো প্রথম 6টা আগে, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। এরপরে 6টা কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না। এরপরে ইয়া, না। এভাবে আমরা একটু এটা আয়ত্ত করে ফেলবো। এই মাত্র 14টা সর্বনাম, কিন্তু বলেছিলাম এগুলোর ব্যবহার প্রত্যেক পৃষ্ঠায় প্রায় প্রত্যেকটা লাইনে আপনি পাবেন। তো আমরা সামনে যাই। এবার আমরা একটু অর্থ সহ প্র্যাকটিসটা করি। যে প্র্যাকটিসটা আপনাদেরকে অনেকটা আমি কিছুটা মানে প্রদর্শন ছাড়া বলেছি। এখন আমরা দেখি এবং অর্থটা শিখি। যেমন এখানে আমরা বলেছি হু, হুমা, হুম। হ্যাঁ, এখানে আছে কি হু, আবার এখানে একটা হি আছে। তো হু কখনো কখনো হি হয়, কখন হি হয় এটা আমরা পরে বলবো। তো মূলত শব্দটা হলো হু। হু, হুমা, হুম। তো এই হু, হুমা, হুমটাই কখনো কখনো হি, হিমা, হিম হয়, মানে হাতে জেড দিয়ে হয়। হাতে কখন জেড দিয়ে হয়? এই নিয়মটা আমরা একটু পরে জানছি। হাতে জের হয় যখন হায়ের পূর্বে পূর্বের অক্ষরে জের অথবা ইয়া সাকিন থাকে। তাহলে আমরা এটা এখানে পেলাম হু, হুমা, হুম। আপনারা শুধু হু, হুমা, হুম এটাই শিখবেন। এরপরে হিটা হয় কখন, এটা ব্যবহারের উপরে, এটা মূলত আহ হিমা, হি, হিমা, হিম। এটা ব্যবহার এভাবে লেখা আছে। অর্থ সেম, অর্থটা কি হবে? একই ধরনের অর্থ হবে। এই হু মানেও যে অর্থ, হি মানেও একই অর্থ। হু মানে কি তাহলে? তাকে, তার। হুমা মানে তাদেরকে, তাদের। হুম মানে তাদেরকে, তাদের। এটা হুমা, হিমা, এটা অর্থ হলো দুজন পুরুষ এখানে। আর এই হুম, হিমটা হলো দুইয়ের অধিক। তাহলে এখানে আমরা দেখছি থার্ড পার্সনের ক্ষেত্রে তাকে, তাদেরকে, তাদেরকে, আর তার, তাদের, তাদের, এভাবে। প্রথম 3টা হচ্ছে মুজাক্কার, এটা আমরা জানি, গত ক্লাসে পড়েছি। আর পরের 3টা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস ফরম্যাটটা কি? মানে মহিলাদের ফরম্যাটটা হা, হা মানে তাকে, মানে একজন মহিলাকে। হ্যাঁ, হুমা অথবা হিমা। হ্যাঁ, তাকে, তাকে বা তাদেরকে, তাদেরকে, তাদের বা তাদেরকে, এভাবে হবে। আর হুন্না বা হিন্না, এটা হবে তাদের, তাদেরকে, দুইয়ের অধিক মহিলা হলে। হ্যাঁ, তাহলে এখানে
হা, হুমা, হুন্না। তাহলে হা এখানে হুটা হলো পুরুষবাচক আর হাটা হচ্ছে মহিলাবাচক। হ্যাঁ, তাহলে এই ছয়টা সর্বনামের মূলত দুইটা অর্থ, একটা হলো তার তাদের অথবা তাকে তাদেরকে। তার তাদের অথবা তাকে তাদেরকে, এই দুইটা সর্বনামই মূলত ছয়টা রূপ আছে এখানে, পুরুষবাচক তিনটা, মহিলাবাচক তিনটা। এরপরে চলে যাই আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে, তুমি তোমরা। এখান থেকে অবজেক্ট রূপটা হবে এই তোমার। এই ক্ষেত্রে হ্যাঁ, জি কিছু বলছেন? জি পরে বলবো ক্লাস আচ্ছা শেষে, আচ্ছা, মানে আপনি এখন নোট তো রাখেন। হচ্ছে। যদি ক্লিয়ার হয়ে যায় জি আপনার জি আলোচনায়, তাহলে আর প্রশ্নটা আসবে না। জি আপনার নোট রাখেন যে এই জি প্রশ্নগুলো মনে হচ্ছে, হতে পারে আলোচনার মধ্যে দিয়ে এটা চলে আসবে, অথবা আমরা শেষের দিকে আরেকটু ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। তো কা, কুমা, কুম। হ্যাঁ, কা এখানে অর্থ কি হবে? তোমাকে বা তোমার। এই যে পরের যে ছয়টা, কা, কুমা, কুম, কে, কুমা, কুন্না, এই যে পরের ছয়টা, এই ছয়টা শব্দ মূলত দুইটা অর্থ দেয়। কি? তোমাকে তোমাদেরকে। আর এই তোমাকে তোমাদেরকে কখনো পুরুষ হয়, কখনো মহিলা হবে, কখনো এটা দ্বিবচন হবে, কখনো বহুবচন হবে। এটা মিলেই মূলত ছয়টা হয়েছে। মূলত অর্থ হলো তোমাকে তোমাদেরকে। তো কা মানে এখানে তোমাকে বা তোমার, কুমা মানে তোমাদেরকে বা তোমাদের, কুম তোমাদেরকে বা তোমাদের, কি এটা মহিলা ফরম্যাট, কি, কুমা, কুন্না। তাহলে কা হলো এটা পুরুষবাচক আর কি হচ্ছে মহিলাবাচক। কুমা এই দুইটা একই, এখানে যেমন হুমা হুমা দুইটা এক, এখানেও কুমা কুমা দুইটা এক, একই অর্থ দিচ্ছে। তবে এটা দুইজন পুরুষ অথবা দুইজন মহিলা, অথবা একজন পুরুষ একজন মহিলা, উভয়ের ক্ষেত্রেই দ্বিবচনের ক্ষেত্রে কুমা ব্যবহার হবে। আর কুম, কুন্না, কুমটা হলো পুরুষবাচক তোমাদেরকে বা তোমাদের, আর কুন্না হলো তোমাদেরকে বা তোমাদের, এটা মহিলাদের। হ্যাঁ, এরপর আমরা দেখি ইয়া, নি, না। তো আমরা ওই যে একটু আগে বলেছিলাম যে ইয়ার সাথে আবার একটা নুনও যুক্ত হয়। তো নুনটা যুক্ত হয় যখন ফেলের সাথে যুক্ত হয়, নি। হ্যাঁ, নুনটা হলো ফেলের ফেলের সাথে যখন এই ইয়াটা যুক্ত হয় তখন নুন সহ যুক্ত হয়। আর নাটা এইভাবে ব্যবহার হয়, ফেলের সাথে যুক্ত হয়ে, ইসেমের সাথেও যুক্ত হয়ে, হরফের সাথে ওইভাবে না যুক্ত হয়। অর্থ হবে আমাদের বা আমাদেরকে। মানে এটা অবজেক্টিভ অথবা পসেসিভ রূপ, আপনি যেভাবে বলেন না কেন। কর্তৃবাচকের ক্ষেত্রে বা মুক্ত সর্বনামের ক্ষেত্রে আমরা পড়েছিলাম কি, তুমি তোমরা, সে তারা, তুমি তোমরা, আমি আমরা। আর এখানে হবে তাকে তাদের, আহ, তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের। অথবা পসেসিভ রূপটা হবে এরকম, তাকে তাদেরকে, তোমাকে তোমাদেরকে, আমাকে আমাদেরকে, এরকম। তাহলে মূলত এই সর্বনামগুলোই আমরা ইসেম ফেল হরফের সাথে যুক্ত করে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবং প্র্যাকটিস করলে আরো অর্থটা আরো ক্লিয়ার হবে, আরো ইনশাআল্লাহ আমরা ভালো পারবো ইনশাআল্লাহ। তো ইসেমের সাথে আমরা একটু যুক্ত করে প্র্যাকটিস করব। তো ইসেমের সাথে যুক্ত করলে এটা পসেসিভ প্রোনাউন হিসেবে অর্থ দিবে। পসেসিভ প্রোনাউনটা কি? সম্বন্ধবাচক সর্বনাম। হ্যাঁ, সম্বন্ধবাচক সর্বনাম। অর্থাৎ কোনো ইসেমকে সর্বনামের সাথে রিলেশন করে দেয়া, সম্পর্ক করে দেয়া। যেমন আমরা দেখি এখানে, যেমন বাইতুন মানে হলো বাড়ি। এই যে বাইতুন, বাইতুন মানে বাড়ি। যেমন আমরা বলি বাইতুল্লাহ, মানে আল্লাহর বাড়ি বা আল্লাহর ঘর। বাইতুন মানে বাড়ি ঘর, দুইটা অর্থেই ব্যবহার হয়। কোনো অসুবিধা নেই। তো ওখানে এই যে বাইত শব্দটা, এটা ইসেম, আমরা জানি বাইতুন শব্দটা কি, ইসেম। তো এই ইসেমের সাথে যখন আমরা হু যুক্ত করব তখন শব্দটা হবে বাইতু হু। বাইতু হু, এই যে হু সর্বনাম থেকে বাইতু হু অর্থ হবে তার বাড়ি। হ্যাঁ, তার বাড়ি, বাইতু হু তার বাড়ি। এরপর আমরা হুমা যুক্ত করলে কি হবে? বাইতু হুমা তাদের দুজনের বাড়ি। এরপরে বাইতু হুম তাদের সবার বাড়ি। হ্যাঁ, এরপরে বাইতু হা তার বাড়ি। যে হা, হা মানে কি? একজন মহিলার, একজন মহিলার বাড়ি আর কি। কি হলো? হ্যাঁ, বাইতু হা তার বাড়ি, মানে এই হা মানে কি? তার মানে একজন মহিলার বাড়ি। তো ইসেমের সাথে যুক্ত হলে অর্থ হবে তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের। এটা একটু মনে রাখবেন। ইসেমের সাথে যুক্ত হলে সম্বন্ধবাচক অর্থ দিবে, পসেসিভ অর্থ দিবে। অর্থাৎ তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের, তার বাড়ি, তোমার বাড়ি, আমার বাড়ি, আমাদের বাড়ি, এরকম অর্থ দিবে। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখি বাইতু হা হলে, এটা মুয়ান্নাস হলে বাইতু হা তার বাড়ি মানে একজন মহিলার বাড়ি। বাইতু হুমা এরকম হলে অর্থ কি হবে? তার তাদের দুজনের বাড়ি, বাইতু হুমা তাদের
দুজনের বাড়ি, অর্থাৎ দুজন মহিলার বাড়ি হতে পারে, দুজন পুরুষের বাড়ি হতে পারে, অথবা দুজন পুরুষ ও মহিলার বাড়ি হতে পারে। এরপরে বাইতু হুন্না, মানে তাদের বাড়ি, মানে অনেকগুলো মহিলার বাড়ি, এটা এরকম হতে পারে। তাহলে এখানে আমরা এই ছয়টা সর্বনাম গুলো কিন্তু হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না, হু, হুমা, হুম, হা, হুমা, হুন্না। তো এইটা কখনো কখনো হি হিসাবে ব্যবহার হয়, হি, হিমা, হিম। হাটা আবার একটাই, হাটা কি হয় না। এখানে হিমা, হা, হিমা, হিন্না এভাবে হয়। তো এটা কখন হয় আমরা একটু পরে দেখছি। তো এখানে আমরা দেখি আহ আবার আমরা কায়ের সাথে ব্যবহার করব, বিশেষ করে বাইতুনের সাথে কা যুক্ত করলে। কা মানে আমরা পড়েছিলাম তোমার, মানে এখানে অর্থ দিবে তোমার, তোমাদের। যেমন বাইতু কা, হ্যাঁ, বাইতের সাথে কা যুক্ত করলে বাইতু কা, তোমার বাড়ি। বাইতু কুম, তোমাদের। বাইতু কুমা, তোমাদের দুজনের বাড়ি। বাইতু কুম, তোমাদের বাড়ি বা তোমাদের অনেকের বাড়ি। বাইতু কি, এই যে কি, কা হলো তোমার, কি হলেও তোমার, কিন্তু কা হচ্ছে মুজাক্কার, কি হচ্ছে মুয়ান্নাস, মহিলাবাচক। তাহলে বাইতু কি, তোমার বাড়ি। হ্যাঁ, বাইতু কুমা, তোমাদের দুজনের বাড়ি। বাইতু কুমা, তোমাদের দুজনের বাড়ি। বাইতু কুন্না, বাইতু কুন্না, তোমাদের সকলের বাড়ি বা তোমাদের বাড়ি, মহিলাদের বাড়ি। এরপরে বাইতি, এই যে বাইতের সাথে ইয়া যুক্ত করলে, বাইতের সাথে ইয়া যুক্ত করলে অর্থ হবে বাইতি, আমার বাড়ি। হ্যাঁ, বাইতি, আমার বাড়ি। এরপরে বাইতু না, আমাদের বাড়ি। বাইতু না, আমাদের বাড়ি। তো এভাবে আমরা এই সর্বনামগুলো যুক্ত করে কিন্তু আমরা অর্থ করতে পারি। তো আমরা এখান থেকে জানলাম যে ইসেমের সাথে যদি সর্বনাম যুক্ত হয়, তখন অর্থ হবে তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের। এভাবে অর্থ হবে, মানে এটা সম্পর্কবাচক অর্থ হবে। আচ্ছা, ওই নিয়মটা এখানে মনে হয় লেখা নাই, আমরা একটু আলোচনা করে ফেলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই যে কখন হি হয়, হ্যাঁ, এই হুটা কখন হি হয় আমরা একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে একটু দেখেন, এই যে, এই যে ফি একটা হরফ, ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে। তো এই ফিটা, এই হিম যখন ফি এর সাথে যুক্ত হবে, তখন, তখন হবে ফি হিম, তখন হবে ফি হিম। এই ফি হিমটা কেন হলো, হিম কেন, হুম হলো না কেন, প্রশ্নটা হলো এখানে। তা আমরা এতক্ষণ পড়েছি হু, হুমা, হুম, কিন্তু এখানে দেখছি আমরা হিম হলো। এই হায়ের জের হলো, হায়ে কখন জের হয়? হায়ের জের হবে যদি এই হায়ের আগে একটা ইয়া সাকিন থাকে, তখন এই হাতে জেড দিয়ে পড়তে হবে। হ্যাঁ, জেড চায় তার পূর্বে ইয়া হোক। হ্যাঁ, জেড চায় তার পূর্বে ইয়া হোক, অথবা ইয়া চায় তারপরে জের হোক। এটা একটা স্বাভাবিক একটা কায়দা। ফি হিম, হ্যাঁ, ফি হুম, এটা পড়াটা একটু কঠিন, এই জন্য ফি হিম, জেরের সাথে ইয়ার একটা সম্পর্ক আছে। যেমন জবরের সাথে আলিফের সম্পর্ক, পেশের সাথে ওয়াবের সম্পর্ক, এরপরে জেরের সাথে ইয়ার সম্পর্ক। আমরা যে মাদের হরফ পড়েছি, বা, বু, বি, এই যে বা, জবরের পরে আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ। এরপরে বু, পেশের বাম পাশে যজমালা ওয়াও। এরপরে বি, জেরের বাম পাশে যজমালা ইয়া, এটা আমরা পড়েছি। তো এটা হলো একটা স্বাভাবিক কায়দা। তো যার কারণে এই হায়ে জের তখনই হয়েছে যখন এর পূর্বে একটা ইয়া সাকিন আসছে। আবার আরেকটা ক্ষেত্রে হয়, সেটা হলো এখানে এই যে একটা শব্দ আছে বি। হ্যাঁ, বি মানে আমরা এটা, এটা একটা হরফ। বি মানে দ্বারা, বি মানে দ্বারা। হ্যাঁ, তো বিহিম মানে তাদের দ্বারা। তো এখানে এই হিমের, হায়ের আগে যদি জের থাকে তাহলেও হাতে জের হবে। এই হুমের হায়ের আগে যদি জের থাকে তাহলে এই হাতে কি হবে, জের হবে। তাহলে এখানে আমরা দুইটা কারণে জের হয়, একটা হলো এই হায়ের আগে যদি ইয়া সাকিন থাকে, অথবা হায়ের আগে যদি জের থাকে, তাহলে আমরা বিহিম, হায়ে জের দেব।
তো এখানে মূলত একই সিস্টেমেই হয়েছে। যেমন এখানে আমরা দেখি, তো হি, হিমা, হিম তাহলে এই কারণে হবে, হ্যাঁ, জেডটা এই এর পূর্বে যদি এই জেরের হায়ের পূর্বে যদি জেড থাকে অথবা সাকিন ইয়া সাকিন থাকে, তাহলে এই হাতে জেড দিয়ে পড়তে হবে। আর এটা করে দেয়া আছে, এটা আপনাদের নতুন করে কিছু করা লাগবে না। আপনারা যারা কোরআন পড়ছেন দেখবেন কোরআন এটা আছে। অর্থের এই জেরের কারণে, হাতে জের বা পেশের কারণে অর্থের কোনো পরিবর্তন ঘটবে না। তো আমরা একটু প্র্যাকটিস করি এখানে। যেমন রব্বুন, রব্বুন মানে রব। হ্যাঁ, এখন রব্বুনের সাথে একটু, এবার মনে হয় একটু আপনারা একটু আনমিউট হয়ে আমার সাথে অ্যান্সার দিলে একটু সহজ হবে। আহ, বেশি না, দুই একজন আনমিউট হয়ে বললে আপনারা কতটুকু পারছেন বা কোনো অসুবিধা হলে আমি হেল্প করবো, ইনশাল্লাহ, অসুবিধা নেই। আমরা একটু প্র্যাকটিস করব। যেমন রব্বুনের সাথে আমি বিভিন্ন সর্বনাম যুক্ত করব, হ্যাঁ। যেমন রব্বু হু অর্থ কি হবে? রব্বু হু যদি বলি, তার রব, তার রব। এরপর আমরা যদি বলি রব্বু হুম, তাদের রব, তাদের রব। রব্বু কা, তোমার রব, তোমার রব। রব্বু কুম, তোমাদের রব, মানে তোমাদের রব। সকলে, তোমাদের সকলের সকলের। রব। রব্বি, আমার রব। আমার রব। ওই যে ইয়া যুক্ত আমার করলে রব, আমার। রব্বি, জি, আমার রব। আমার রব, রব্বুনা, আমাদের রব, আমাদের রব। এরপর আমরা একটু সলাদ দিয়ে বলি, সলাদ। যেমন সলাতুহু কি হবে? তার সালাত, তার সালাত বা তার নামাজ। সলাতুহুম, তাদের সকলের নামাজ, তাদের সকলের নামাজ। সলাতু হা যদি বলি আমরা হাতে জবর দিয়ে, সলাতু হা, আমাদের, হা, হা, হায় আলিফ, তাহলে তার নামাজ। তাদের নামাজ মানে তার মহিলাদের, নামাজ তার নামাজ মুয়ান্নাস। মহিলাদের, হ্যাঁ, রব্বু সলাতু হু হলে পুরুষের নামাজ, আর সলাতু হা বললে পুরুষের নামাজ, হ্যাঁ তার নামাজ মানে মহিলাদের একজন নামাজ, মহিলার নামাজ। মহিলার এরপরে নামাজ, সলাতু কা যদি বলি অর্থ কি হবে? তোমার নামাজ, তোমার নামাজ, তোমার নামাজ। হ্যাঁ, সলাতু কুম যদি বলি তোমাদের, আমাদের নামাজ, তোমাদের নামাজ। সলাতু কুম, কুম মানে তোমার তোমাদের। কোন কোন, আচ্ছা হ্যাঁ, কুম, মিম দিয়ে, কোন, সলাতু কুম, হুম, তোমাদের নামাজ। আর সালাতু সলাতু কুম তোমাদের কুন্না যদি বলি দুজনের আমরা নামাজ, সলাতু কুন্না যদি বলি তখন অর্থ হবে কি? তোমাদের মানে মহিলাদের নামাজ, তোমাদের সকলের নাম, মহিলাদের নামাজ। এরপরে যদি বলি সলাতু কি যদি বলি, কানা বলে কি বলেছি, সলাতু কি মানে তোমার নামাজ একজন মহিলার আমার নামাজ। মহিলার, কি, কাবজের কি, হ্যাঁ। এরপরে জি, সলাতি যদি বলি ইয়া যোগ করে শেষে, সলাতি, আমার নামাজ, আমার নামাজ। সলাতু না, শেষে নুন জবর না, নুন আলিফ আমাদের জবর না, নামাজ, আমাদের নামাজ। আচ্ছা, তাহলে মোটামুটি এটা আমরা জানলাম। এরপরে কিতাব দিয়ে আমরা যদি বলি, যেমন কিতাবুকা, কিতাবুকা কিতাবুকা আমার, তোমার বই, তোমার তোমার বই। বই, কিতাবুকুম কিতাবুকুম তোমাদের তোমাদের, পুরুষদের তোমাদের বই। সকলের বই, হ্যাঁ, তোমাদের বই। কিতাবুকুম তোমাদের বই। কিতাবি পুরুষদের, আমার বই, কিতাবি আমার বই। আমার বই, কিতাবুনা আমার বই, আমাদের বই। তাহলে আমাদের বই, এখন আপনাদের জন্য কাজ হলো যে আপনারা এইগুলোর সাথে ওই 14টা সর্বনাম আপনারা যুক্ত করে অর্থ প্র্যাকটিস করবেন। ওই যে শুধু জি, বাইতুনের সাথে রব্বুন, সলাত, কিতাব, আবদিন। যেমন আব্দুকা মানে কি? তোমার বান্দা। আব্দুকুম তোমাদের বান্দা, যদিও আব্দুকুম ব্যবহার হয় না। হ্যাঁ, আব্দুকা, আব্দুহু তার বান্দা হয়। হ্যাঁ, এরপরে দিন, দিন দিয়ে হয়, যেমন দিনই আমার দিন, দিনুনা আমাদের দিন, দিনুকা তোমার দিন, দিনুকুম তোমাদের দিন। এভাবে আপনারা এই সর্বনামগুলো যুক্ত করে অনুশীলন করবেন, তাহলে এটা মুখস্থটা বা এটা আয়ত্ত হবে ভালো, ইনশাআল্লাহ। আহ, এরপরে আমরা একটু কোরআনে এটার ব্যবহারটা দেখি। কোরআনে কিভাবে ব্যবহার হয়েছে, যেমন এখানে দেখুন। আহ যেমন আল্লাযীনা, আল্লাযীনা এটা আমরা এখনো পড়িনি। এটা আল্লাযীনা মানে যারা, হুম তারা, এই যে হুম মানে এখানে তারা, এটা মুক্ত সর্বনাম। তারা আন সলাতিহিম,
হ্যাঁ, তাদের নামাজের ব্যাপারে, সলাতিহিম। হ্যাঁ, এই যে সলাতি হওয়ার কারণে এখানে জের হয়েছে, হিম হয়েছে। এখানে যদি সলাতু থাকতো তাহলে এখানে সলাতু হুম হইতো, কিন্তু এখানে সলাতি থাকার কারণে সলাতি হিম হয়েছে। হ্যাঁ, সাহুন মানে উদাসীন, অর্থাৎ যারা তাদের নামাজের ব্যাপারে কি থাকে, উদাসীন থাকে। সলাতিহিম মানে তাদের নামাজের ব্যাপারে, আন মানে সম্পর্কে বা ব্যাপারে বা হতে। এরপর আমরা দেখি অমরাআতুহু শব্দটা মূলত ইমরাআতুন, তো সেখান থেকে ইমরাআতুহু। ইমরাআতুন মানে মহিলা বা স্ত্রী, তো ইমরাআতুহু মানে তার স্ত্রী। হ্যাঁ, তো এখানে ওয়াও আসার কারণে অমরাআতুহু এভাবে বলা হচ্ছে। তো অমরাআতুহু মানে তার স্ত্রী, বা ইমরাআতুহু তার স্ত্রী মানে আবুল হাবের স্ত্রী। হাম্মালা, হাম্মালা মানে বহনকারিনী। হ্যাঁ, হাম্মাল মানে বহনকারী, আর হাম্মালা শেষে তা থাকার কারণে এটা মুয়ান্নাস অর্থ দিচ্ছে। হাম্মালাতাল হাতব মানে কাঠ বহনকারিনী। হাতব মানে হলো কাঠ, হাম্মালা মানে বহন করে যে, তাকে হাম্মালা বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে আর তার স্ত্রী কাঠ, মানে কাঠ বহনকারিনী তার স্ত্রীও, হ্যাঁ, তারও কি হোক, দুই হাত ধ্বংস হোক। এরপরে ফি জি দিহা। হ্যাঁ, জিদুন মানে হলো গলা, আর হা মানে তার। তো ফি জি দিহা তার গলায়, হাবলুন রশি, মিম মাসাদ পাকানো রশি, তার গলায় পাকানো রশি থাকবে। হুম, ফি জি দিহা হাবলুম মিম মাসাদ। এই জি দি হা, এটা মুয়ান্নাস ব্যবহার করা হলো কেন? কারণ এখানে তার স্ত্রীর ব্যাপারে বলা হচ্ছে। হ্যাঁ, তার স্ত্রীকে উদ্দেশ্য করা হয়েছে। তার স্ত্রীর গলায় কি থাকবে, হাবলুন রশি থাকবে। কিসের রশি? মিন মাসাদ পাকানো রশি। আর ব্যাখ্যায় আসছে যে এটা হচ্ছে খেজুর ডালের পাকানো, আঁশের পাকানো রশি। মানে এমনি রশিগুলো তো একটু সফট হয় অথবা স্বাভাবিক হয়, আর খেজুর ডালের পাকানো রশিটা, এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এটা দিয়ে যদি কাউকে বাধা হয় তার শরীর ছিঁড়ে ফেটে বিভিন্ন রকম হয়ে যাবে। আহ এরপর আমরা এখানে দেখি ইকরা পড়ো, এটা ফেল, সামনে পড়বো আমরা। ইকরা পড়ো, কিতাবাকা তোমার আমল নামা বা তোমার কিতাব। এখানে কিতাব দ্বারা উদ্দেশ্য ওই কিতাবটাকে যেখানে বান্দার আমল নামাগুলো কি করা হচ্ছে, রেকর্ড করে লিখিত আকারে, কিতাব আকারে কিয়ামতের দিন আমাদের সামনে তুলে ধরা হবে। তখন বলা হবে ইকরা কিতাবাকা, পড়ো তুমি তোমার আমল নামা। হ্যাঁ, মূলত অর্থটা এভাবে আসে, কিন্তু এখানে কিতাব মানে ওই আমল নামা সম্বলিত কিতাবকে উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এখানে কিতাবাকা তোমার কিতাব বা তোমার আমল নামা, এভাবে অর্থ হবে। এরপরে ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্না মানে নিশ্চয়, আল্লাহ তাআলা, রব্বি আমার রব। এই যে রব্বুন মানে রব, আর রব্বি আমার রব। ওয়া রব্বুকুম অ মানে এবং, রব্বুকুম মানে তোমাদের রব, এবং তোমাদের রব। নিশ্চয় আল্লাহ তাআলা আমার রব এবং তোমাদের রব। এরপর আমরা দেখি ওয়া তাহহির। আরবিতে তহারত শব্দের অর্থ হলো পবিত্র, পবিত্রতা। সেখান থেকে তহির, এটা একটা ফেল, পবিত্র রাখো। তহির মানে হচ্ছে পবিত্র রাখো। এগুলো ফেলের আলোচনা আমরা জানবো। বাইতি আমার বাড়িকে বা আমার ঘরকে, মানে বাইতুল্লাহকে উদ্দেশ্য করা হচ্ছে। তহির বাইতিয়া লিত্তাইফিন। তাইফুন মানে তাওয়াফকারী, আর তাইফিনা এটা বহু বচন। আমরা জানি যে শেষে ইয়ানুন যুক্ত হলে, ইনা সাউন্ড হলে, ইনা বা উনা হলে বহু বচন হয়, এটা আমরা পড়েছি। তো লিত্তাইফিনা, তাইফ মানে তাওয়াফকারী, আর তাইফিনা মানে হলো তাওয়াফকারীদের। হ্যাঁ, আর লি মানে জন্য, এই যে এখানে যে লিটা আসছে এটা হরফ, লি মানে জন্য। তো তহির তুমি পবিত্র রাখো, বাইতি আমার বাড়ি বা আমার ঘরকে, লি তাইফিন আহ এটা তাওয়াফকারীদের জন্য কি রাখো, পবিত্র রাখো। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখলাম ব্যাপক পরিমাণে কিন্তু কি আছে, সর্বনামের যুক্ত সর্বনামের ব্যবহার আছে, কখনো ফাইলের সাথে, কখনো হরফের সাথে। এখানে ফেল হরফ এবং ইসেমের সাথে যুক্ত হয়ে ব্যবহার হয়েছে। আমরা সামনে ইনশাল্লাহ ফেলের আলোচনায়ও দেখব ফেলের সাথে ব্যবহারটা আরো ব্যাপক আছে, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমাদের আজকের ক্লাসের মূল পড়াটা, ও আচ্ছা, আমাদের ইসেমের সাথে ব্যবহারগুলো আমরা দেখেছি। হরফের সাথে ব্যবহারগুলো আমরা একটু এক নজর দেখে আসি। তো হরফের সাথে যখন যুক্ত হবে এটা কি অর্থ দিবে? হরফের সাথে যুক্ত হলে এগুলো পসেসিভ অর্থ দিবে, মানে এটাও সম্বন্ধবাচক,
অনেকটা সম্বন্ধবাচকের মতোই অর্থ দিবে। যেমন এখানেও তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের অর্থ দিবে। ইসেমের সাথে যেরকম যুক্ত হয়ে অর্থ দিয়েছে তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের, যেমন তোমার বই, তার বই, এরকম এখানে অর্থ দিবে। যেমন মিন মানে থেকে, এটা একটা হরফ। মিন মানে থেকে, হতে, চেয়ে। তো মিন, হ্যাঁ, এখন মিনের সাথে হু যুক্ত হলে কি হয়? মিন হু। মিন হু, হু মানে আমরা বলেছি তার, তাহলে মিন হু মানে তার থেকে। মিন হুমা তাদের দুজনের থেকে। মিন হুম তাদের সবার থেকে। মিন হা তার থেকে মানে একজন মহিলার থেকে, যে হা মুয়ান্নাস। মিন হুমা তাদের দুজনের থেকে, এটা পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে হতে পারে। মিন হুন্না তাদের সকলের থেকে মানে মহিলাদের থেকে। এরপর আমরা এখানে দেখি মিন কা তোমার থেকে, এই যে কা যুক্ত হয়েছে, হ্যাঁ? মিন কুমা তোমাদের দুজনের থেকে। মিন কুম তোমাদের সকলের থেকে। আবার মিন কি, কি এটা আবার মুয়ান্নাস। এই পরের তিনটা হলো মুয়ান্নাস, প্রথম তিনটা মুজাক্কার, পরের তিনটা মুয়ান্নাস। তো মিন কি তোমার থেকে মানে একজন মহিলার থেকে। মিন কুমা তোমাদের দুজন থেকে, এটা পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে। মিন কুন্না তোমাদের সকলের থেকে। এরপরে এই মিনের সাথে ইয়া যুক্ত করলে এখানে মিন নি উচ্চারণ হয় এরকম, মিন নি। হ্যাঁ, তো এরকম হলে তখন অর্থ হবে আমার থেকে। আর মিন না অর্থ হবে আমাদের থেকে। হ্যাঁ, মিন না, এই যে না মানে আমাদের, তাহলে এখানেও কিন্তু আমরা দেখলাম তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের। তাহলে আমরা ইসেম এবং হরফের ক্ষেত্রে সর্বনাম যুক্ত হলে কমন একটা নিয়ম জানলাম, যে অর্থ হবে, সর্বনামগুলোর অর্থ তখন হবে তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের। তাহলে এভাবে আমরা অর্থগুলো করব এবং একটু অনুশীলনটা আমরা করবো ইনশাল্লাহ। একই সাথে আমরা ওই যে যে নিয়মটা আমি বলেছিলাম এটা এখানে আছে, যে হুয়ের আগে জের অথবা ইয়া সাকিন হলে ওই সর্বনামে জের হয়। হ্যাঁ, যেমন বলেছিলাম ফি হি, এই যে ফি, হ্যাঁ, ফিতে এখানে ইয়া সাকিন আছে, যার কারণে ফি হু না হয়ে ফি হি হয়েছে। তো ফি হি, ফি হিমা, ফি হিম এভাবে হয়েছে। আবার এই হুয়ের আগে জের হলে কি হয়? বিহি হবে, মানে হাতে জের হবে তখন, হু না হয়ে হি হবে, বিহি। এরপরে যে আলা দিয়ে আলাইহিম, আলাইহিম যে ইয়া সাকিন হওয়ার কারণে হাতে জের হয়েছে। এরপর রব্বিহিম, হ্যাঁ, রব্বি এখানে জের হওয়ার কারণে হিম হয়েছে, রব্বিহিম, হ্যাঁ, এভাবে হয়েছে। আর ইন্না, ইন্না এবং তার সমগোত্রীয় হরফের সাথে যখন জমির সর্বনাম যুক্ত হবে তখন অর্থ হবে ইন্নাহু, নিশ্চয় সে। সর্বনামটা যুক্ত কিন্তু ইন্নার সাথে হওয়ার কারণে এটার অর্থ হবে ইন্নাহু মানে ইন্না হুয়া, অর্থ হবে ইন্না হুয়া। কিন্তু ব্যবহারটা হলো ইন্নাহু, নিশ্চয় সে, এরকম অর্থ হবে। যেমন ইন্না কা নিশ্চয় তুমি, অর্থ হবে নিশ্চয় তুমি। যদিও আমরা পড়েছি এটার অর্থ হবে তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের, কিন্তু ইন্নের সাথে যুক্ত হলে অর্থটা একটু ভিন্ন হবে। সেটা হচ্ছে অর্থ তখন হবে করতে, ওই যে মুক্ত সর্বনামের মতো অর্থ দিবে। যেমন ইন্না, ইন্না হু নিশ্চয় সে। ইন্না হা যদি বলি নিশ্চয় সে একজন মহিলা, তখন এরকম অর্থ হবে। ইন্না নি যদি আমরা বলি তখন অর্থ হবে নিশ্চয় আমি। ইন্না না বা ইন্না যেটাই বলি না কেন অর্থ হবে নিশ্চয় আমরা। এরকম ইন্নার সাথে যুক্ত হলে আহ তখন আর তার তাদের, তোমার তোমাদের, আমার আমাদের এভাবে অর্থ হবে না। তখন ওই যে তুমি, তোমরা, আমি, আমরা, সে, তারা এভাবে অর্থ হবে। যেমন এখানে এটার ব্যবহার আছে, যেমন ইন্না হু নিশ্চয় সে। এই ইন্নার মতো কিছু হরফ আছে, ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। হ্যাঁ, এই ইন্না, আন্না, কা আন্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ এগুলোর অর্থ আছে। ইন্না নিশ্চয়, আন্না মানেও নিশ্চয়। আবার কা আন্না মানে যেন, কা আন্না যেন, কা আন্নাহু মানে যেন সে। লাইতা মানে যদি, লাইতা নি যদি আমি, হ্যাঁ, এরকম লাইতা নি যদি আমি। তো লাইতা মানে যদি। লাকিন্না মানে কিন্তু, লাকিন্না হুম, হ্যাঁ, লাকিন্না হুম যদি আমরা বলি অর্থ হবে কিন্তু তারা। এরপর লা আল্লাহ মানে সম্ভবত বা মনে হয়। তো লা আল্লাহ কুম মানে সম্ভবত তোমরা। তাহলে এগুলো একটু স্টাডি করলে আপনারা দেখবেন এই কয়টা, ছয়টা হরফ, ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। তো এটা আমরা শিখবো, এটারও প্র্যাকটিস আমরা সামনে একটা ক্লাসে পাবো, সেখানে বিস্তারিত এই ইন্নার ব্যবহারগুলো দেখবো আমরা। ইন্না ও তার সমজাতীয় যে শব্দগুলো আছে, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ, সেখানে আমরা বিস্তারিত ব্যবহার পাবো ইনশাল্লাহ। তো এখানে আরেকটা ব্যতিক্রম আছে, যে
আহ লি, লি মানে হলো জন্য, লি মানে জন্য, যেমন লিল্লাহি আল্লাহর জন্য, লির রসুলি রসুলের জন্য, এরকম লি ব্যবহার হয়। তো এই লামে সাধারণত জেড দিয়ে ব্যবহার হয়। তবে এই লামের সাথে জমির যুক্ত হলে এই লামে জবর হয়, লামে জবর হয়। যেমন তখন হবে লামের সাথে হু যুক্ত করলে লাহু হবে। কি হবে? লাহু, লাহু, লাহুম, লাকা, লি, লানা। এটা ব্যতিক্রম। লি, এই লিতে জের হয়েছে কারণ এরপর একটা ইয়া সাকিন আছে, যার কারণে জেরটা ঠিক আছে, জেরটা কি আছে, ঠিক আছে। তো এই ইয়া সাকিনের পরে জের হয়, এটা একটা স্বাভাবিক নিয়ম হওয়ার কারণে এই লি আর লাই হয় নাই। লাই পড়লেই মূলত কষ্ট হবে, লি পড়তে আর কষ্ট হচ্ছে না। এটা এই নিয়মটা, এগুলো হচ্ছে ব্যতিক্রম, আর এটা হচ্ছে অনেকটা ব্যতিক্রমের মধ্যে আর একটা ব্যতিক্রম আর কি। তো লিটা লা হবে কখন? যখন আপনার এটা করে দেয়া আছে, জাস্ট আপনি এতটুকু, এটা এগুলো কোরআনে ব্যবহার এইভাবেই আছে। আপনি জাস্ট এটা লি না হয়ে লা হয়েছে এই কারণে যেন আপনি ভুল না বোঝেন, এটা মূলত একটু ক্লিয়ার করা হয়েছে এখানে, যে লি মানেও জন্য, আর এর সাথে সর্বনাম যুক্ত হলে আর লি হয় না, লা হয় সেটা। হ্যাঁ, যেমন লানা, লাকা, লাকুম। হ্যাঁ, যেমন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, লাকুম মানে তোমাদের দিন তোমাদের জন্য, এরকম। তো আমরা এই বিভিন্ন হরফের সাথে এই সর্বনামগুলো যুক্ত করে একটু প্র্যাকটিস করব। যেমন ইলাই, ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, এভাবে প্র্যাকটিস করব। রিয়া সাকিন আছে। আবার আলা দিয়ে এখানেও আলাইহি, আলাইহিমা, আলাইহিম। এরপরে বি দিয়ে বিহি, বিহিমা, বিহিম, এভাবে প্র্যাকটিস করব। আন, আন দিয়ে আনহু, আনহুমা, আনহুম, এভাবে। ইন্না দিয়ে ইন্নাহু, ইন্নাহুমা, ইন্নাহুম, এভাবে প্র্যাকটিস করতে পারি। এরপর লি দিয়ে লাহু, লাহুমা, লাহুম, এভাবে হবে। তো আমরা এগুলোর ব্যবহার আছে কোরআনে বেশ প্রচুর, যেমন ইন্নাহু, নিশ্চয় তিনি, কানা তাওয়াবা, তাওবা কবুলকারী। এরপরে মা আগনা আনহু, মা লুহু। মা আগনা মানে কাজে আসে নাই, আনহু তার থেকে, এই যে আন মানে থেকে, হু মানে তার, তার থেকে, মা লুহু তার সম্পদ, মানে তার থেকে তার সম্পদ কি লাগে নাই, কোনো কাজে আসে নাই। হ্যাঁ, এরপর এখানে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়াকুন মানে নেই বা নয়, লাহু মানে তার জন্য বা তার, কুফুয়ান আহাদ সমকক্ষ, কুফু মানে সমতা, আহাদ মানে কারোই, কেউই, বা একজনও, এরকম অর্থে আসে। তো লাম ইয়াকুল লাহু তার কোনো সমতা বা সমকক্ষ কেউ নেই। তো এই লাহু মানে তার জন্য বা তার। এরপরে লা নুফাররিকু আমরা পার্থক্য করি না, বাইনা আহাদিন কারো মাঝে, মিনহুম তাদের। তো মিন হুম তাদের মাঝে, তাদের হতে, হ্যাঁ, মিন মানে হতে, আর হুম মানে তাদের, তাদের হতে কারো, আহাদু, আহাদিন মানে কারো বা কেউ। তো তাহলে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, এভাবে অর্থ হয়েছে। এরপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এই যে লাকুম, লাকুম মানে তোমাদের জন্য, দীনুকুম তোমাদের দিন, ওয়ালিয়া দিন এবং আমার জন্য, আমার দিন, এভাবে। মানে তোমাদের দিন তোমাদের, এটা আমার দিন আমাদের। মানে কাফেররা আল্লাহ রাসূলকে প্রস্তাব করেছিল যে আপনি কিছুটা আমাদের দিন মানেন, আমরা কিছুটা আপনার দিন মানি, এটা এভাবে আমরা একটু মিলেমিশে চলি। হ্যাঁ, যেভাবে আমাদের বর্তমান দেশ চলতে চাচ্ছে আর কি, বা লোকেরা চালাইতে চাচ্ছে। তো আসলে এটা আল্লাহ রাসূলের সময়ও ঘটেছে, তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আয়াত নাজিল হয়েছে, লাকুম দিন হুকুম অলিয়া দিন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমাদের। এই দুইটার সাথে কখনোই ইয়া হবে না, সমতা করার সুযোগ নেই, বা একে অপরের সাথে মিক্স করার সুযোগ নেই, দিন পৃথক। এরপরে লাআল্লাকুম, এই লাআল্লাহ মানে সম্ভবত, কুম মানে তোমরা, লাআল্লাকুম সম্ভবত তোমরা, তাত্তাকুন তাকওয়াবান হবে, বা আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তো এই লাআল্লাহ আমরা বলেছিলাম ওই যে একটা এক ধরনের হরফ আছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই হরফগুলো আমরা আলাদা পড়বো হরফের চ্যাপ্টারে গিয়ে। তো ওগুলোর সাথে কুম যুক্ত হলে বা সর্বনাম যুক্ত হলে সে তারা তুমি তোমরা অর্থ দিবে। সালামুন আলাইকুম, সালামুন মানে সালাম, আলাইকুম তোমাদের উপরে, আলা মানে উপরে, আলাইকুম তোমাদের উপরে, বিমা সবারতুম তোমাদের সবরের বিনিময়ে তোমাদের উপরে কি, সালাম। তোমরা যে ধৈর্য ধারণ করেছিলে এই জন্য তোমাদের জন্য সালাম বা শান্তি বর্ষিত হোক। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে সর্বনামের যুক্ত সর্বনামকে আমরা ইসেম ফেল হরফ, ইসেম আর হরফের সাথে যুক্ত করে আজকে পড়েছি। নেক্সট ক্লাসে আমরা আহ যুক্ত সর্বনামগুলোকে ফেলের সাথে যুক্ত করে ব্যবহার করব।
ফেলের যে প্রকারগুলো রয়েছে সেগুলোর সাথে ব্যবহার করে পড়লে আমরা আরেকটু আমাদের কাছে ক্লিয়ার হবে। তবে ফেলের বিস্তারিত আলোচনাটা আমরা ফেলের আলাদা ক্লাস আছে সেখানেই করবো ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করবেন, বা জানার বিষয় থাকলে, অস্পষ্ট থাকলে প্রশ্ন করবেন। বচনে পুরুষ বা